আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই এমসিকিউ টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেকগুলো এমসিকিউ টাইপ নিয়ে এলাম, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। আনুমানিক আমরা 500 প্লাস এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। চলো দেখি নি। প্রথমে 1 নম্বরে কি বলেছে, এতে বলেছে এ সেটের মধ্যে 2 3 5 7 এটির গঠন রূপ কেমন হবে। একটা জিনিস খেয়াল করো, 2 3 5 7 এগুলো সবগুলোই মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে এখানে, তাহলে এটা উত্তর আগেই হবে না। এবং মৌলিক সংখ্যাগুলো কত পর্যন্ত আছে, সর্বোচ্চ 7 পর্যন্ত। তাহলে এখানে দেখো, এখানে 7-এর নিচে নিতে বলছে, 7 সহ নিতে বলে নাই, তাহলে উত্তর এটি হবে না। এখানে বলেছে 11 সমান নেওয়ার জন্য, তাহলে এখানেও উত্তর হবে না। এখানে বলেছে 7 সহ নেওয়ার জন্য, তাহলে উত্তর হবে ক নম্বরটা। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরে খেয়াল করো, এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ারের মানটা 4 থেকে কি হতে হবে, বড় হতে হবে। মানে এক্স স্কোয়ারে তুমি যাওয়াই ধরো না কেন, তা 4-এর সমান বা তার থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এরপর কিউব দিয়ে যাই ধরবা না কেন, তা 100-এর ভিতর থাকতে হবে। যেমন এক্স এর মান যদি আমরা প্রথমে কত ধরি, এক্স এর মান যদি 1 ধরি, তাহলে 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা এই শর্তটাকে ফিল আপ করছে না, তাহলে এটা একটা হবে না। 2-এর মধ্যে 2 ধরলে 2 দুগুণে 4, এবং এখানে বলছে 4-এর সমান আমরা নিতে পারবো, তাহলে 2টা হবে। কিন্তু 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে উত্তর 4 এবং 3 আমরা আগে বাদ করে দিতে পারতেছি। ক এবং খ এর মধ্যে 2 আছে। এরপর 3 যদি নিই, 3 তিরিকা 9, আবার 3 দিয়ে করলে 27, যা 100-এর ছোট, তাহলে 3 হবে। এখানেও 3 আছে এখানেও 3 আছে। তাহলে এখন আমরা 5 আর 4টা মিলাই দেখব। 4-এর উপর স্কোয়ার করলে 16, এবং 4-এর উপর করলে 64, তাহলে 64 এখানে 100-এর ভিতর, তাহলে 4টা হবে। কিন্তু 5 হবে কিনা আমরা যদি একটু দেখি, 5-এর উপর যদি করি তাহলে 5 5 25, আর 5-এর উপর কিউব করলে কত হয়, সেটা 125 হয়ে যাচ্ছে, তাহলে সেটা 100-এর বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে উত্তর 2 হবে না, উত্তর হবে ক নম্বরটা। এরপর 3 নম্বর দেখো, এখানে আমাদেরকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0, এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একটু যদি খেয়াল করো, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0, তো তাহলে 9টা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস 9 হয়ে যাবে, তাই তো। এদিকে আছে এক্স স্কোয়ার আর ওইদিকে হলো প্লাস 9। এখন আমরা কি করতে হবে, আমাদের এক্স এর মান শুধু বের করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে রুট করে দিব। উভয় পক্ষে যদি রুট করি, এ স্কোয়ার আর রুটে কাটা, 9-এর উপর রুট করা মানে কি, আমরা যদি এইভাবে লিখি 3 স্কোয়ার, তার মানে 3 তিরিকা 9, তাহলে এখানে রুট আছে, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে x সমান সমান 3। তাহলে x সমান সমান কি শুধু 3, রুট দিলে আমরা জানি যে প্লাস মাইনাস 3 হয়, কি হয়, প্লাস মাইনাস 3। তাহলে নির্ণয় সেট হলো একটা -3 একটা +3, তাহলে -3 আর +3 এখানে কোথায় আছে, এখানে আছে ঘ নম্বরে, তাহলে উত্তর হবে 4 নম্বরটা। এরপর 4 নম্বরটা খেয়াল করো, নিচের কোনটি ফাঁকা সেট। এখানে নিচের কোনটা হবে ফাঁকা সেট, এখানে দেখো 23 থেকে শুরু হলো মৌলিক সংখ্যা, তাহলে 24 কোনো মৌলিক সংখ্যা না, 25 কোনো মৌলিক সংখ্যা না, 27 একটা কি না, মৌলিক সংখ্যা না। তাহলে 29-এর ভিতর এখানে আর কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে উত্তর হবে ক নম্বরটা। এরপর ওরা বলেছে দেখো, এটাতে x সমান মৌলিক সংখ্যা হলে 11 থেকে 19, তো 11 থেকে 19 13 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা এখানে ফাঁকা সেট আর হচ্ছে না, তাহলে ফাঁকা সেট আসবে শুধু ক নম্বরে। এখানে ওই অঙ্কটার ব্যাখ্যা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। এরপর 5 নাম্বার দেখো, নিচের কোনটি সসীম সেট। এখানে বলছে নিচের কোনটা সসীম সেট, মানে যেটার নির্দিষ্ট পরিমাণ থাকবে। যেমন x থেকে 2, x এর মানগুলো 2-এর ছোট হতে হবে, তো ছোট কত, -1 -2 এরকম তো অসীম হতে পারে, তাহলে ক নম্বরটা হবে না। আবার এখানে এই মানটা পূর্ণ সংখ্যা, আমাদেরকে বলছে p নট ইকুয়াল 0, তাহলে p যদি নট ইকুয়াল 0 নেই, তাহলে সেটটা কি হবে, মূলদ সংখ্যা হবে। সেট সকল মূলদ সংখ্যার সেট একটি অসীম সেট, তাহলে আমরা জানি সেটের মূলদ সংখ্যার সেট হয় একটি অসীম সেট, তাহলে এটা আমরা নিতে পারবো না। y স্কোয়ার সমান যাই হোক না কেন, তা 100-এর ছোট হইতে হবে। এরপর দেখো এখানে ঘ নম্বরটা যদি আমরা দেখি, ঘ নম্বরে আমাদের স্কোয়ার সমান যাই ধরতে হবে তা 100-এর ছোট হবে, এবং কিউবও আমরা যা ধরবো তা 100-এর কি হইতে হবে, ছোট হইতে হবে। আমরা এখানে y স্কোয়ার সমান যা ধরবো তা 100-এর ভিতর থাকবে, এবং কিউবও ধরলে তা 100-এর ভিতর থাকবে। তাহলে 1-এর উপর স্কোয়ার হলে 1 এখানে হবে। এখানে দেখো একটা নির্দিষ্ট সীমা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের উত্তর হবে এটা সসীম সেট। ঘয়ের এটার মধ্যে দেখো কোনো নির্দিষ্ট সীমা নাই, 5-এর ছোট হবে, ছোট কত পর্যন্ত হবে তার নির্দিষ্ট কোনো সীমা নাই, এটা 100-এর ভিতর থাকবে, সেটা আমাদেরকে বলে দিয়েছে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। এর পরবর্তীতে দেখো 6 নম্বর বলেছে নিচের কোনটি অসীম সেট। এখানে অসীম সেট কোনটা, x এর মৌলিক সংখ্যা যা কত হবে, এখানে 2-এর নিচে হবে, তো মৌলিক সংখ্যা তো 2-এর নিচে একটাই, তাহলে এটা হবে না। এরপরে এখানে বলেছে সমান সমান দিয়ে রেখেছে, তাহলে এখানের মধ্যে এটাও কি হবে না, অসীম সেট হবে না। প্রথমটা দেখো কি বলেছে, x এর মান 5-এর ছোট হবে, ছোট মাইনাস পর্যন্ত অনেক অডেল সংখ্যা হতে পারে, তাহলে এটাকে কি বলা হবে, অসীম সেট বলা হবে। প্রথমে কি বলেছে, দেখো x যেন ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি হতে হবে, x এর গুলো 5 থেকে বড় হইতে হবে, তো 5 থেকে বড় হলে 6 7 8 9 এভাবে চলতেই থাকবে, কত পর্যন্ত চলবে তার কোনো নির্দিষ্টতা নাই, তাহলে উত্তর হবে এটাই। আবার x যেন x, এটা হলো ন্যাচারাল নাম্বার, যা কি হইতে হবে, 5-এর
ছোট হইতে হবে। তাহলে এর মধ্যে কি হবে, ন্যাচারাল নাম্বার বলছে 1 2 3 4 5 পর্যন্ত থাকবে, তাহলে এটা সীমিত, 5ও হবে না, এখানে 4 হবে, কারণ এখানে নিচে দাগ নেই। তাহলে ওইটি হবে না, এটাও হবে না, এটাও হবে না। এগুলো তোমরা একটু ব্যাখ্যা থেকে দেখে নিতে পারবে। তারপর দেখো এখানে একটা আমাদেরকে সেট দিয়েছে, এখানে কিন্তু ড্র করা আছে, যে কোনো ধরনের একটা গাঢ় রং করা আছে। চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশটা কোনটি নির্দেশ করবে? যেমন তুমি এ ইউনিয়ন বি, আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে এটা কখনোই হবে না। এটা মানে কমন অংশটা নিতে হবে, এটার কথা বলতেছে, তাহলে এটাও হবে না কখনো। এ মাইনাস বি, আমরা যদি এ অংশ থেকে বিটা বাদ দিয়ে দিই, তাহলে এই পুরো অংশ বাদ দিয়ে দিলে আমাদের এই অংশটাই থাকবে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 8 নম্বরটা খেয়াল করে এখানে বলেছে কি এ ইকুয়াল 1 2 3 4 হলে এ সেটের প্রকৃত উপসেট কত? তাহলে আমরা বলেছি না 2 এর উপর পাওয়ার আকারে থাকবে, তাহলে 2 এর উপর পাওয়ার 4 দিলে কত? 4 4 16, আর প্রকৃত উপসেট হলে 1 বিয়োগ দিতে হয়, তাহলে কত? 15। এগুলো তোমাদেরকে আমি যখন বই ধরিয়ে ধরিয়ে পড়িয়েছি তখন কিন্তু পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছি, তাহলে এখান থেকে তোমরা এগুলো পারবে। এই সেটের উপসেট সংখ্যা 32 হলে এই সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে 32 হলে আমরা জানি 2 এর উপর পাওয়ার যদি 5 দেওয়া হয় তাহলে সমান সমান কত হয়? 32 হয়, তাহলে এখানে উত্তর হবে 5। এখান থেকে তোমরা চাইলে এটি এভাবে করে নিতে পারবে। এবার 10 নম্বরটা দেখো, পি ইকুয়াল এ বি সি, কিউ ইকুয়াল বি আর ডি, পি মাইনাস কিউ। পি থেকে কিউ যদি চলে যায় তাহলে এখানে বি আর বি মিল আছে, তাহলে বি বি চলে যাবে, আর কিছু মিল নাই। এ ঘরের কোনো সংখ্যা কিন্তু নিচে বসবে না, এ ঘরের কি বসবে না? কোনো সংখ্যা নিচে বসবে না। তাহলে এখানে আছে সংখ্যা আছে 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 2 মানে 2 দুগুণে 4, প্রকৃত উপসেট বলছে, তাহলে 4 থেকে 1 চলে যাবে, তাহলে উত্তর হবে 3, তাহলে খ নম্বরটা। এরপর 11 নম্বর দেখো কি বলেছে, যদি পি ইকুয়াল 2 3 4 এবং কিউ ইকুয়াল 2 3 4 7 হয় তাহলে কিউ মাইনাস পি কত? কিউ থেকে আমরা যদি কিউ মাইনাস পি, তাহলে এই অংশটা আগে এই অংশটা পরে, আমরা যদি কিউ মাইনাস পি এভাবে এখানে লিখি, কিউ মাইনাস পি এর মধ্যে কি আছে? 3 4 7, তাহলে বিয়োগ করলে এদিকে 2 3 4। এই অংশটা এখানে কখনোই বসবে না, কিন্তু এই অংশটার কাজ হলো এখানে যেগুলো মিলবে ওইগুলো বাদ দিয়ে দেওয়া। যেমন 3 মিলতেছে 3 বাদ, 4 মিলতেছে 4ও বাদ, তাহলে এখানে আর কি আছে? 7 আছে, শুধু এই অংশেরটাই এখানে বসবে, তাহলে 7। এখানে 2 গুলা কখনোই বসবে না, এখানে যত সংখ্যায় থাকুক সেগুলো কখনো বসবে না। 12 নম্বর কি বলতে চাইবো, পি ইকুয়াল 2 4 6 এবং কিউ ইকুয়াল 3 6 7 হলে পি মাইনাস কিউ। পি থেকে কিউ গুলো যদি বাদ দাও তাহলে 3 নাই, এখানে হচ্ছে না, 6 6 কাটা, তাহলে এখানে আর 2 আর 3 থাকতেছে, তাহলে উত্তর হবে 2 এবং 4। এরপর 13 নম্বর দেখো, এ ইকুয়াল x যেন x 6 এর গুণনীয়ক সমূহ, কি গুণনীয়ক সমূহ, বি সমান সমান x যেন x 3 এর গুণিতক সমূহ, যা x সমান সমান কি 6 এর ভিতর থাকতে হবে, এবং a মাইনাস বি আমাদেরকে বের করতে বলছে। তাহলে আগে আমরা এগুলা লিখে নিই। গুণনীয়ক সমূহ x যেন x 6 এর গুণনীয়ক কি হতে পারে, মানে কিভাবে 6 এর গুণনীয়ক আমরা বের করতে পারবো? 1 গুণ 6, 6 কে 6, তাহলে আমরা এখান থেকে 2টা পেলাম। তারপরে 2 গুণ 3, 3 দুগুণে কত? 6, তাহলে এখানে 1 2 3 6, এই 4টা হলো কিসের গুণিতক? 6 এর গুণনীয়ক সমূহ, তাহলে আমরা 6 এর গুণনীয়ক সমূহ লিখলাম। এরপরে বলেছে বি এর মধ্যে 3 এর গুণিতকগুলো বের করতে। 3 এর গুণিতক হতে হবে কিন্তু 6 এর বেশি হইতে পারবে না। 3 এর গুণিতক আমরা কিভাবে বের করব? 3 একে 3, 3 দুগুণে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এখন 9 তো এটা থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নিতে পারবো না, তাহলে 3 আর 6, 3 আর 6 নিলাম। এবার বলছে এ থেকে বি গুলো বাদ দেওয়ার জন্য, তাহলে 3 বাদ পড়ে যাবে, 3 3 মিল আছে, 6 বাদ পড়ে যাবে, 1 আর 2 হবে উত্তর, তাহলে 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে আছে। 14 নম্বরে খেয়াল করো, এ ইকুয়াল 3 5 7, বি ইকুয়াল 4 5 7 হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল 5 7, তাহলে এটা মানে হলো যে কি শুধু কমন গুলো, তো 5 আর 7, 5 আর 7 কমন আছে, তাহলে 1 নাম্বারটা উত্তর হবে। 2 নম্বরে বলেছে পি ইকুয়াল এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হলো 16টা। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তে আমরা যদি করি এ ইউনিয়ন বি কমন আনকমন সবগুলো, তাহলে 3 3 বসলো, 4 4 বসলো, 5 এখানেও আছে এখানেও আছে, 2টা থাকলে একটা বসবে, 7 এখানে আছে এখানে আছে, 2টা থাকলে একটা বসবে, তাহলে 4টা। 4 এর উপসেট হলো 2 এর উপর পাওয়ার কত? 4, তাহলে 2 এর উপর পাওয়ার 4 দিলে কত হয়? পাওয়ার 4 দিলে 16 হয়, তাহলে এর উপাদান সংখ্যা হলো 16টা, তাহলে এটা ঠিক আছে। এ থেকে বি বিয়োগ দিলে 3 আর 4 হবে। এ থেকে বি যদি বাদ দিই আমরা, এর মান হলো এগুলা, বি এর মান হলো এগুলা, তাহলে যদি বাদ দিই তাহলে 4 যাচ্ছে না, 5 5 চলে যাবে, 7 7 চলে যাবে, শুধু 3 হবে, এখানে 3 আর 4 দিছে, তাহলে উত্তর এটা হবে না, উত্তর হবে 1 এবং 2 নাম্বারটা। 15 নম্বর কি বলেছে দেখো, ইউনিয়ন 1 2 3 4 এভাবে 6 পর্যন্ত, এ সমান সমান 1 থেকে 4 পর্যন্ত, এ এর উপসেট কয়টি? তাহলে 4টা থাকলে কয়টা হয়? 16টা, এটা তো আমরা সবাই জানি। 2 এর উপর পাওয়ার যত এখানে সংখ্যা থাকবে অতটা দিতে হয়, তাহলে 4,
তাহলে 2 এর উপর পাওয়ার 4 মানে কত 16। এগুলো তো মুখস্থ হয়ে গেছে তোমাদের। a সমান সমান 1 2 b ইকুয়াল কত 2 3 এবং c ইকুয়াল 3 4 5 হলে a ইউনিয়ন b ইউনিয়ন c এর উপাদান সংখ্যা কত? a ইউনিয়ন b ইউনিয়ন c। তাহলে a হলো এগুলা, b হলো এগুলা, c হলো এগুলা। ইউনিয়নে কি করা যায়? কমন আনকমন সব নেওয়া যায়। তাহলে 1 2 3, তিনটা হলো 4 5, তাহলে এখানে হলো 5টা। তাহলে 2 এর উপর পাওয়ার 5 মানে হলো যে কত 2 এর উপর পাওয়ার কত 5। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা। 17 নাম্বার a সমান সমান x যেন n, তাহলে x স্কয়ার সমান যদি আমরা 25 ধরি তাহলে কত হচ্ছে? এখানে 25 ধরলে 1 2 3 4 এটা হচ্ছে। তাহলে এটা আমরা নিলাম। এরপরে বলতেছে b সমান সমান মৌলিক সংখ্যা হইতে হবে যা স্কয়ার করলে কি হবে 25 এর ভিতর হবে। তাহলে আমরা এখানের মধ্যে যদি ধরি তাহলে এখানে আমরা 2 এবং 3 পাচ্ছি। এগুলো তো তোমরা বের করতে পারো, তাই আর আমি ডিটেলসে দেখাচ্ছি না। এরপরে ওরা বলেছে c নাম্বারে ধরতে x স্কয়ার যা 25 এর সমান হবে। তাহলে এখানে 5 এর উপর ধরলে 5 5 25, তাহলে শুধু একটা হচ্ছে। এবার এগুলো সবগুলোর প্রথমে বলছে a ইন্টারসেকশন b এবং ইউনিয়ন c। তাহলে আগে a ইন্টারসেকশন b টা আমরা যদি বের করি কত আসতেছে? a ইন্টারসেকশন b তে আমাদের 2 এবং 3, কারণ আমরা জানি এখানের মধ্যে এটাতে থাকলে কি করতে হয় কমনগুলো নিতে হয়। 2 এবং 3 এখানে কমন আছে, তাহলে 2 3। এরপরে এটা থেকে আবার সিটা বাদ দিতে হবে, মানে 5টা আমাদের কি করতে হবে নিতে হবে। তাহলে এটা মানে কি কমন আনকমন সবগুলো, তাহলে 2 3 5 এই তিনটাই উত্তর হবে। তাহলে 2 3 5। x সমান সমান abc এবং y সমান সমান হলো যে b। তাহলে এখানে z সমান সমান যদি আমরা বের করি x মাইনাস কি হবে y, x মাইনাস y করলে x থেকে y যদি চলে যায় তাহলে b চলে যাবে, a আর b আছে। তাহলে a আর b এর উপাদান সংখ্যা হবে কত? উপাদান হলো যে 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 2, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে উত্তর হবে 4টা। 19 নাম্বার a ইকুয়াল x এলিমেন্ট n যেন যেটা x এর মান যদি ধরি আমরা 3 এর সমান বা ছোট হইতে হবে এবং 7 এর কি হইতে হবে ভিতরে হইতে হবে বা সমান হইতে হবে। তাহলে এরকম কি আছে 3 4 5 6 এবং 7, তাহলে কয়টা? মোট 5টা। তাহলে এই সেটের মৌলিক সংখ্যা হলো কয়টা? 5টা। এখানে মৌলিক সংখ্যা হলো যে 6 এবং 4 বাদে, তাহলে কত হলো 3 5 7, 3 5 7 এই তিনটা হলো যে কি মৌলিক সংখ্যা, তাহলে এই তিনটা হবে। এরপরে এখানে উপাদান সংখ্যা হলো কত? 5টা হলে 5 এর উপাদান সংখ্যা কত হয়? 2 এর উপর পাওয়ার যদি 5 দিই তাহলে কত হবে? 32 হওয়ার কথা, তাহলে খ নাম্বারটা হবে না। এর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য 3 যাবে এবং 6 যাবে, তাহলে 3 হবে। 1 আর 3 হবে উত্তর, 1 আর 3। 20 নাম্বার x প্লাস y মাইনাস 1 ইকুয়াল 3, x মাইনাস y। এখানে x y এর মান কত? এগুলো খুবই সহজ। এই অংশের জন্য এখানের মানটা ধরবে এবং এই অংশের জন্য এখানের মানটা ধরবে। তাহলে আমরা যদি লিখি x প্লাস y ইকুয়াল 3, x মাইনাস y ইকুয়াল মাইনাস 1। আমরা যদি এখানে কি করি যোগ করি তাহলে y আর y চলে যাবে, তাহলে 2x 3 থেকে যদি 1 চলে যায় তাহলে 2 থাকে আর এদিকে থাকে 2x। তাহলে 2x সমান সমান 2 হলে 2x ইকুয়াল 2। তাহলে 2 এখানে গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ আকারে 2 এ 2 এ কাটলে আমরা জানি গুণ ভাগ করার পর কত থাকে? 1 থাকে, তাহলে x এর মান হবে 1। x এর মান 1 আছে এখানে খতে। দেখো এখানে এটি করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তারপর 21 নাম্বার x মাইনাস 2y 3x প্লাস 2y ইকুয়াল এত দেওয়া আছে, x y এর মান বের করতে বলছে। তাহলে এটা সমান সমান আমরা এটা ধরবো এবং এটা সমান সমান আমরা এটা ধরবো। এখানে দেখো এটা সমান সমান এটা এবং এটা সমান সমান এটা মান ধরা হয়েছে। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ দিয়ে প্রথমে যোগ করতেছে। তাহলে যোগ করার পর তাহলে এখানে কত আসলো? যদি যোগ করো এটা আর এটা চলে যাবে, এদিকে 3x এদিকে একটা x, মোট 4টা x, আর এদিকে 19 এদিকে 1 সমান 20। তাহলে 4 গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ আকারে 20 থেকে যদি 4 ভাগ চলে যায় তাহলে আর থাকে x সমান সমান 5। একবার তুমি x এর মানটা যে কোনো একটাতে বসাই করতে পারবে। যেমন x এর মান যদি তুমি এখানে 1 নং এর মধ্যে বসাও, 1টা এদিকে যোগ আকার আছে, যদি এদিকে চলে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে, এবং -2টা এদিকে কি আকার আছে? বিয়োগ আকারে, এদিকে আসলে যোগ আকারে। তাহলে লিখলাম 5 থেকে 1 চলে গেলে 4 আর 2y গুণ আকারে আছে, এদিকে যদি ভাগ করি তাহলে y সমান সমান 2। 22 নাম্বারটা দেখো m ইকুয়াল 1 3 এবং n ইকুয়াল যদি 1 2 হয় এবং p ইকুয়াল যদি 3 4 হয়, m ইন্টারসেকশন n ইন্টু p। তাহলে আগে আমরা এটা বের করে নিই। এটা যদি আমরা বের করি তাহলে কত আসছে দেখো, এটা মানে হলো যে আমরা কি জানি
শুধু কমনগুলা। তো তাহলে এখানে কমন আছে কি? কমন আছে শুধু 1, তাহলে 1 নিলাম। এবার এই 1টাকে কি করতে হবে? পি এর সাথে গুণ করতে হবে। তাহলে গুণ করলে 1 আর 3 একবার হবে এবং 1 আর 4 একবার হবে। তাহলে যদি গুণ করি 1 আর 3 একটা, 1 আর 4 একটা, তাহলে 1 আর 3 1 আর 4 কোথায় আছে? এটা হচ্ছে না, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা। পি সমান সমান মান এটা দেওয়া আছে, কিউ সমান সমান এটা আছে। আমাদেরকে বলেছে এটা করার জন্য কিউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদেরকে বলেছে। তাহলে আমরা যদি এখানের মধ্যে মানগুলো ধরি, আমরা কি করলাম? আগে একটা ঘর করে নিলাম, এক্স এবং ওয়াই এর মান ধরতেছি। এর আগে আমরা এখানের মধ্যে এই সূত্রটা এখানে ওয়াই এর মানের মধ্যে লিখে নিব। এক্স প্লাস 1 আমরা মনে মনে ধরে নিলাম, এখানে এক্স প্লাস 1 আছে। পি এর মান যখন 2, 3, 5, তাহলে আমরা এক্স এর মান ওই হিসেবে ধরি। তাহলে এক্স এর মান যখন 2 ধরলাম, তাহলে এক্স এর মান 2 হলে 2 যোগ 1 সমান ওয়াই এর মান, তার মানে 3 হলো ওয়াই এর মান। এক্স এর মান যখন 3 ধরলাম, তাহলে 3 যোগ 1 সমান 4 হলো কিসের মান? 4 হলো ওয়াই এর মান। এরপরে এখানে যদি আমরা 3 ধরি, 3 যোগ 1, এখানে যদি 5 ধরি, 5 যোগ 1 সমান কত? 6, তাহলে 6 হলো কিসের মান? ওয়াই এর মান। এর সাথে দেখো এখানে 4ও নাই 6ও নাই, তাহলে 4 আর 6 এই দুইটা ঘর আমরা নিতে পারবো না। এই দুইটা ঘর আমরা কি করতে পারবো না? নিতে পারবো না। 4ও এখানে নাই, 6ও এখানে নাই, তাহলে আমরা শুধু নিতে পারবো 2 এবং 3। তাহলে উত্তর হবে কিউ সমান সমান কত? 2, 3। 2, 3 কোথায়? এই 2, 3, কিউ সমান সমান। এরপরে 24 নাম্বার কত? 24 নাম্বার আমাদেরকে বলেছে এ ইকুয়াল যদি এই মানটা হয়, বি ইকুয়াল যদি এটা হয়, তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান কি? 3। এটা মানে আমরা জানি শুধু কিগুলো নেওয়া, কমনগুলো নেওয়া। তাহলে কমন এখানে কি আছে? 3 এবং 3 মিল আছে, তাহলে 1 নাম্বারটা সঠিক। এ মাইনাস বি যদি করি, এ থেকে বি গুলো যদি চলে যায়, 1 এখানে নাই, 3 যদি চলে যায়, তাহলে 2, 4, তাহলে 2, 4ও হবে। এ গুণ বি এর উপাদান সংখ্যা 5টা, এর সাথে বি যদি গুণ করি, তাহলে এর উপাদান সংখ্যা হবে কয়টা? 5টা। এতে উপাদান হলো 3টা এবং বিতে হলো 2টা, তাহলে 3 গুণ 2, তাহলে 3 দুগুণে কত হয়? 6 হবে। তাহলে এটা হচ্ছে না, তাহলে উত্তর হবে কত? 1 এবং 2, ক নাম্বারটা। 25 নাম্বার এস সমান সমান আমাদেরকে এই মানগুলো দেওয়া আছে। এখানে অন্য রেঞ্জ কোনটা? আমরা জানি রেঞ্জ হয় কোনটা? রেঞ্জ হয় দ্বিতীয়টা। তাহলে 1, 2, 2, তাহলে যে কোনোটা ডাবল নেওয়া যায় না, তাহলে 1 এবং 2 হলো কি? রেঞ্জ। আর ডোমেন হয় কোনটা? সামনেরটা। তাহলে এখানে 3, 3, 4, তার মানে 3, 4 হবে ডোমেন, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে রেঞ্জ। তাহলে রেঞ্জ হয় পরেরটা 1, 2, 2, তাহলে আমরা 2টা নিতে পারবো না, আমরা একটা নিতে পারবো, তাহলে হবে 1 এবং 2। এখানের মধ্যে আমাদেরকে মানটা দেওয়া আছে, এখানে ডোমেন কোনগুলা? তো ডোমেন হয় কোনটা? সামনের গুলা। তাহলে 3, 3, 4, 5, তাহলে শুধু 3, 4, 5 হবে। 3, 4, 5 কোথায় আছে? 3, 4, 5 হলো ঘ নম্বরে, তাহলে উত্তর হবে এটা। এরপর 27 নম্বর দেখো, ফাংশন দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল এক্স এর মানের এক্স এর কোন মানের জন্য এফ এক্স সমান কত হবে? 0 হবে। তাহলে এখানে কোন মান আমরা যদি 2 এর উপর বসাই, তাহলে 2 এর উপর কিউব হলে কত হয়? 8 হয়। এদিকে আবার -2, 8 তো, আবার এদিকে 24, তাহলে এটা হচ্ছে না, তাহলে 2 এখানে হবে না। আমরা যদি এখানে 3 ধরি, তাহলে 3 যদি ধরেও কত হবে? 27 হবে। 3 এর উপর পাওয়ার 3 দিলে 27, আর এদিকেও 3 মাইনাস এদিকেও 24, তাহলে 24 আর 3 কত হয়? -27, আবার এদিকে 27, তো 27 থেকে 27 চলে গেলে কত হয়? 0 হবে। তাহলে এক্স এর মান যদি 3 হয়, তাহলে এফ এক্স সমান সমান কত হবে? 0 হবে। 28 নাম্বারটা দেখো, এফ এক্স ইকুয়াল কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এবং এফ এক্স ইকুয়াল 0 হলে এক্স এর মান কত হবে? এখানে এফ এক্স ইকুয়াল যদি 0 হয়, তাহলে 0 হলে আমরা যদি এখানে প্রথমে কত কত বসাব, আমরা এটা যদি মিডল টার্ম ফ্যাক্টরে করি, এগুলো কিন্তু ক্যালকুলেটরে করা যায়। আমি ক্যালকুলেটর ভিডিওগুলো আমার শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা যদি চাও সেখান থেকে দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে বলি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয়, শুধু গণিত বই নয়, সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে, ইনশাল্লাহ সেখান থেকে 100% তোমরা কমন পাবে। তোমরা যদি বইগুলো নিতে চাও, খুবই অল্প দামে আমরা বইগুলো তোমাদেরকে দিচ্ছি। এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো কালেক্ট করে নিতে পারো। খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে, আর এখান থেকে ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবে। তাহলে আমরা এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, এদিকে 3 এদিকে 2 আসলো, এটা ক্যালকুলেটরে সহজে করা যায়। এমসিকিউর ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করাই উচিত, এমনি হাতে করতে গেলে সময় চলে যাবে। তাহলে এক্স এর মান একবার আসছে কত? একবার আসছে 2 এবং একবার আসছে 3, তাহলে উত্তর হবে ক নম্বরটা। এরপর 29 নাম্বার, এফ ওয়াই এর মধ্যে আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, এখানে যদি মান এত হয়, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আমরা যদি মান ধরি -1/2, তাহলে মানগুলো যদি এখানে বসানো হয়, দেখো বসানোর পর ক্যালকুলেশনটা যদি করো, তাহলে এইভাবে আসতেছে। এরপর লসাগু করলে 8, এবং লসাগু করার পর তোমাদের মান আসতেছে কত? 9/2। তো আশা করি এটা তোমরা পারবে, তাই আর আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি না। এর পরবর্তীতে আমাদের বীজগণিতীয় অঙ্কে চলে গেল। এক্স এর মান যদি √5 + 3 হয়, তাহলে 2/x এর মান কত হবে? তাহলে আমরা যদি এটা করি, x এর মান আমাদেরকে এখানে এটা দেওয়া আছে, এটা লিখলাম। এরপরে আমরা এখানের মধ্যে উভয় পক্ষে কি করলাম? √5
মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে দিলাম, এটা এবং এটা দিয়ে গুণ করলাম। গুণ করার পর আমাদের এখানে দেখো স্কোয়ার আসলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এদিকে হলো এ কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে আমরা স্কোয়ার আর রুটে কাটা, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে 5 মাইনাস 3 হলে নিচে কত থাকে, নিচে থাকতেছে 2, তাহলে উপরে 2 আর নিচে 2 কাটা, রুট 5 মাইনাস রুট 3 হবে উত্তর। তাহলে এখানে রুট 5 মাইনাস রুট 3 হলো উত্তর। এর পরবর্তী এমসিকিউগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাকিগুলো দেওয়ার চেষ্টা করবো। এখানে 200টা এমসিকিউ যদি তোমরা করো ফুললি তাহলে ইনশাল্লাহ হুবহু তোমরা কমন পাবে।